দেখুন বন্ধুরা, আজকে বানিয়ে নিব আমি চপ। দেখুন কত সুন্দর কলার মোচার চপ। দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি কলার মোচা আর নিয়েছি আলু। তো আজকে আমি কলার মোচার চপ বানাবো। তার জন্য আমি আলু ছুলে নেব আর কলার মোচাও ছুলে পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দর কলার মোচা নিয়েছি। আলু আমি ছুলে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, কলার মোচা আর আমি আলু এইভাবে আমি ছুলে নিয়েছি। দেখুন আলু ছুলে কেটে নিয়েছি। আর দেখুন নোংরাগুলো দেখুন বের করে নিয়েছি। এখন আমি সেদ্ধ বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলু আর কলার মোচা সেদ্ধ হয়ে গেছে, আমার নামিয়ে নিয়েছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি একটা মশলা করে নিব চপের জন্য। নিয়েছি এখানে পাঁচফোড়ন, মৌরি আর এখানে মেথি নিয়েছি। সব মিলে আপনারা পাঁচফোড়ন নিতে পারেন, আমি সব আলাদা আলাদা নিয়েছি। ভেজে নেব। আর চপের জন্য কিন্তু এই মশলাটা লাগবেই বন্ধুরা, তবেই কিন্তু টেস্ট হবে, দোকানের মতো টেস্ট আসবে। ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। দেখুন বন্ধুরা, কলার মোচা আর আলু আমি এইভাবে একটু ভেঙে নিব। হাত দিয়ে ভেঙে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এইখানে আমি কেটে রেখেছি কাঁচা লঙ্কা, পাকা কাঁচা, আর এখানে আদা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দিব। আমি চপের জন্যে পুর এখন তৈরি করব, তার জন্য আমি দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা আর লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু আমি নিরামিষ করছি, পেঁয়াজ দিচ্ছি না। আপনারা যদি আমিষ করেন এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারেন। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ভালো করে এইভাবে মিলিয়ে নেব সব কিছু একসঙ্গে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মশলাটা আমি এইভাবে আধ ভাঙা করে নিয়েছি। দেখুন ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। এখন আমি যে মশলাটা করে রেখেছি মৌরি দিয়ে দিচ্ছি। যেহেতু মৌরি না, এখানে কালো জিরা আছে, মেথি আছে, একসঙ্গে দিয়ে দিলাম। এই মশলাটাই কিন্তু বন্ধুরা চপের টেস্ট বাড়াবে। আবার একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, একদম একটা দইয়ের মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিব। পুর আমার একদম রেডি। আমি এখন চপ বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো বা আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ, আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। জল দিয়ে একটু বেটার বানিয়ে নিব। ভালো করে একটু এগুলো মিশিয়ে নিচ্ছি, সবগুলো মিশিয়ে নেব। একদম রেডি। দেখুন বন্ধুরা, চপের জন্য আমার পুর একদম রেডি। আমি এখন চপ বানিয়ে নেব। দেখুন আমি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু গোল লম্বা দুটো শেপ করে বানিয়ে নিতে পারেন। তো আমি দুই রকম করে বানিয়ে নেব, গোল করেও বানিয়ে নেব, আবার
লম্বা করে বানিয়ে নেব। দেখুন একটা কিন্তু আমার হয়ে গেল। দেখুন আবারও বানিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমি লম্বা করে বানিয়ে নিলাম। তো এইভাবে আমি গোল লম্বা করে সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কতগুলো হয়েছে দেখুন না, চপ শেপ। দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন বেটার আমি গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। এইরকম পাতলা থাকবে, বেশি ঘন হবে না। আর এখানে দেখুন আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো। একটা চপ আমি এখান থেকে নিয়ে নেব, নিয়ে আমি বেটারে চুবিয়ে নেব। দেখুন বেটারে এইভাবে চুবিয়ে নিতে হবে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে আমি এখন বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, ভালো করে কোট করে নেব এইভাবে। দেখুন এইভাবে কোট করে নিচ্ছি। একটা আমার কোট করে নেওয়া হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একবার কোট করে নিয়েছি, কিন্তু এখন আমি আবারও কোট করে নেব। আর একবার কোট করে নিলে কি হবে, চপটা খেতে একদম মুচমুচে হবে। দেখুন একটা নিয়ে নিলাম, আবারও আমি কর্নফ্লাওয়ার চুবিয়ে নেব। দেখুন এখন আবার আমি দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। এইভাবে আমি কোট করে নিব, তাহলে কিন্তু খেতে একদম মুচমুচে হবে। দেখুন হয়ে গেল আমার ডাবল কোট। এটা আমি সবগুলো এইভাবে ডাবল কোট করে নিব। দেখুন বন্ধুরা, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি চপ ছেড়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 4টে চপ দিয়ে দিয়েছি। এইভাবে উলট পালট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উলট পালট করে একদম লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। হয়ে গেছে, আমি এগুলো এখন উঠিয়ে নিব। দেখুন আরও আমি 4টে দিয়ে দিয়েছি। এগুলো আমি ভেজে নিব লাল করে। দেখুন বন্ধুরা, এখানে আমি 5টা দিয়েছি, আবারও লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব চপগুলো আমি ভেজে নিয়েছি। কলার মোচার চপ আমার একদম রেডি। দেখুন একদম দোকানের মতো কিন্তু লাগছে, খেতেও কিন্তু খুব ভালো বন্ধুরা। তো আমি একটু সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি শসা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজ ঝিরি করে, আর এখানে সস নিয়েছি, টমেটো সস। দেখুন চপ কত সুন্দর হয়েছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।